সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। TNN TV24 থেকে সাথে আছি নাফিজ আশরাফ। বৈষম্যহীন সুশৃঙ্খল বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীরা কাজ শুরু করেছে। শিক্ষার্থীরা বলছেন, দেশ আমাদের, এদেশে নতুন স্বাধীনতা গড়েছি আমরা, এই স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এটি নারায়ণগঞ্জের চাষারা টপ পয়েন্ট। এখানে প্রতিদিন ব্যাপক যানজট সৃষ্টি হয়। বৈষম্যহীন নতুন দেশ গড়ার লক্ষ্যে স্বেচ্ছায় প্রাথমিক কাজ শুরু করেছে শিক্ষার্থীরা। ট্রাফিকের কাজ তারা নিজেরাই করছে। সুশৃঙ্খলভাবে যানবাহন পারাপার করছে, তাই যানজট দেখা যাচ্ছে না। রাস্তা ও ফুটপাতের ময়লা আবর্জনা নিজেরাই পরিষ্কার করছেন। মুছে ফেলা হচ্ছে বিজয়স্তম্ভের গায়ে দেয়াল লিখন বা স্টিকার। বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীর দেশের সর্বসাধারণের সহযোগিতা প্রত্যাশা করেছে। হচ্ছে আমাদের এখানে যত আমরা স্প্রে দিয়ে আমরা যা করেছিলাম, আমরা যা লিখেছি, সেগুলো আবার নতুন করে আমরা পরিষ্কার করতে আসছি। আমরা চাই দেশটাকে আবারও সুন্দর করে গড়ে তুলতে, যে পরিষ্কার পরিচ্ছন্ন দেশ হোক, একটা সুন্দর রাষ্ট্র আমরা গড়ে তুলতে চাই। আমরা সবসময় সবার পরিচ্ছন্ন রাষ্ট্র তৈরি করতে চাই আমরা। আর এগুলা যেগুলো আছে এগুলো সবগুলো ক্লিন করে এগুলো আরো সুন্দর করতে চাই। এগুলো তো আমরাই করেছি, তো এগুলো রিমুভ করার দায়িত্ব আমাদের। আমরা চাই যেগুলো সব ক্লিন করে দেশটা আরো সুন্দর হোক। আমরা চাচ্ছি যে এগুলো সব ক্লিন করে দেশটা আরো সুন্দর হোক, এগুলো সব রিমুভ করা হোক। কারণ যেহেতু এগুলো আমরা করেছি, এগুলো রিমুভ করার দায়িত্ব আমাদের। সেটা হচ্ছে যে আমরা ট্রাফিক আইনগুলো যেগুলো এগুলো জনগণদের বোঝাচ্ছি, শিখাচ্ছি। তারপর হচ্ছে এদিকে অনেক যানজট হয়ে যেত আগে, দেখতে পারবেন যে এদিকে আগে অনেক যানজট হতো, কিন্তু এখন আমরা শিক্ষার্থীরা নামছি, প্লাস রোভার স্কাউটেরা আছে, এটা আমাদের নারায়ণগঞ্জ কলেজের আছে, দেন হচ্ছে আমাদের তুলারাম কলেজের আছে, সরকারি কদম রসুল কলেজের আছে, সবাই এদিকে কর্মসূচি পালন করতেছি। আর হচ্ছে আমাদের ট্রাফিক যে জ্যামগুলো আছে এগুলো আমরা সব ছাড়ানোর চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আগেও আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। আর হচ্ছে আমাদের এখানে অনেকে অনেক সুবিধা পাচ্ছে, যেহেতু আগে হসপিটালে যেতে বা অন্য কোনো জায়গায় যেতে যেহেতু যে জায়গায় 10 মিনিট লাগতো, এখন এটা 2 মিনিটেই আমরা মনে হয় পেরেছি। এখনও 2 মিনিট হলে যেতে পারে। আর হচ্ছে এখানে যে জনগণের সুবিধার্থে আমরা নিজের ইচ্ছায় এখানে নেমেছি, স্ব ইচ্ছায়। আমরা রোভার স্কাউট আছে, এমনি স্বেচ্ছাসেবী কলেজের থেকে অনেকে আসছে, দেন হচ্ছে সাধারণ জনগণ যারা ছিল তারাও অনেক সাহায্য করেছে, সবাই সাহায্য করেছে। তো আমাদের কর্মসূচি হচ্ছে যে আমরা সুশৃঙ্খল একটা যে দেশ, যে জন্য আমরা আন্দোলন করলাম, এত জীবন গেল, আমরা যে স্বাধীনতা পেয়েছি, আমাদের মোটো একটা হচ্ছে সুশৃঙ্খল যে একটা দেশ। আমরা কোনো ট্রাফিক না, আমরা হচ্ছে কোনো ট্রাফিক পুলিশও না, আমরা সবাই সেই নিজের ইচ্ছায় এসেছি, নিজের ইচ্ছায় সবাই এখানে নিজেদের স্বার্থে, নিজেদের জন্য, সুন্দর একটা ভবিষ্যতের জন্য, সুন্দর একটা দেশের জন্য সবাই এখানে কাজ করে যাচ্ছি। আর আগামী তো করে যাব ইনশাল্লাহ। সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জ জেলার ওভার আজ রাস্তায় ট্রাফিক এবং
দেশ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে যাচ্ছে। আজ নারায়ণগঞ্জ জেলা রোভারের অনেক সদস্যবিন্দু আজ এই নারায়ণগঞ্জ চাষারায় উপস্থিত হয়ে দেশের জন্য জাতির জন্য কাজ করে যাচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং দেশের যত আবর্জনা আছে তা নারায়ণগঞ্জ জেলা রোভার, নারায়ণগঞ্জ বিডি ক্লিন এবং বিভিন্ন অঙ্গ সংগঠন ও নারায়ণগঞ্জের কিছু গার্মেন্টস শ্রমিকও এসেছে। নারায়ণগঞ্জ কলেজ, তোলারাম কলেজও আজ এই নারায়ণগঞ্জ চাষায় উপস্থিত আছে। আজ সারা দেশে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ অংশগ্রহণ সকল জাতি যেন দেশের শান্তি বজায় রাখে, দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এই আশাবাদ ব্যক্ত। অনেক রোভার পানি বিতরণ করছে এবং আমরা রাস্তায় আজকে বিভিন্ন হোল্ডার হেলমেট লাইসেন্স চেক করছি। যাদের হেলমেট না পাচ্ছি তাদেরকে জিজ্ঞাসা করছি, লাইসেন্স চেক করছি। এই বিভিন্ন কার্যক্রমে আমরা রোভার স্কাউট অংশগ্রহণ করছি। জি। আসসালামু আলাইকুম। আমরা দেশ ও জাতির জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশ ছাত্রছাত্রীবৃন্দ আমরা ট্রাফিক পুলিশের দায়িত্ব নিয়েছি। দেশের এই অরাজকতা সৃষ্টির কারণের জন্য আমরা ছাত্র আন্দোলন এই দেশ ও জাতির জন্য ট্রাফিক যে আইনগুলা যারা ভঙ্গ করতেছে আমরা ছাত্রছাত্রী আমরা দাঁড়িয়ে এই ট্রাফিক লাইন ঠিক করে দিচ্ছি এবং এই যেগুলা ময়লা আবর্জনা ডাস্টবিন পরিষ্কার করছি। ময়লা আবর্জনা আমরা নিয়ে সকল ছাত্রবৃন্দ, নারায়ণগঞ্জ কলেজ, সরকারি তুলারাম কলেজ, সরকারি মহিলা কলেজ আমরা একসাথে দেশ ও জাতির জন্য সবাই মিলে একসাথে কাজ করব এবং আমাদের এই দেশকে একটি বৈষম্যবিহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সকল জনগণ, রাষ্ট্র আমাদের সকল সহযোগিতা করবেন।